নাস্তিকরা মনে করে কবরে গেল, লাশটা পচে গেল, মাটির সাথে মিশে গেল, বাস কিচ্ছা শেষ। আসলে কি কিচ্ছা শেষ? কেবল কিচ্ছা শুরু না। কিচ্ছা কি? একদিন তো হাওয়ার উপরে ছিলি দুনিয়াতে, মরার পরে হলো আসল জগৎ শুরু, হয়তো জান্নাত নয়তো দোজখ। মৃত্যুর পরেই হয়তো জান্নাতে চলে যায়, নয়তো আগুনে চলে যায়, নয়তো বাগানে চলে যায়। এই কারণে আল্লাহর রাসূলকে দুনিয়ার মাটিতে জান্নাতের বাগান দেখাইতে আল্লাহ তাআলা মিরাজের রাত, এই কথা খেয়াল করার মতো, খেয়াল করে না শুনলে কিচ্ছু মনে থাকতো না। আল্লাহর রাসূলকে মিরাজের রাতে আল্লাহ তাআলা মসজিদুল হারাম থেকে মসজিদুল আকসায় যে নিছেন, বুরাক যুগে আল্লাহর নবীকে মসজিদে হারাম থেকে আল্লাহ তাআলা মসজিদুল আকসায় নিছেন ফিলিস্তিন। সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারাম মিনাল মাসজিদিল হারামি ইলাল মাসজিদিল আকসা। পবিত্র মহান সত্তায় মসজিদে হারাম থেকে মসজিদে আকসা পর্যন্ত তার বান্দাকে সফর করাইছে। কি জন্য সফর করাইছেন? লিনুরিয়াহু মিন আয়াতিনা। এর তাফসীরে মুফাসসিরিন বলেন কি আয়াত দেখানোর জন্য, কি দেখানোর জন্য নবীকে মসজিদে আকসায় নিছেন? মসজিদে আকসার আশপাশে যেহেতু লক্ষাধিক নবীর আগমন ঘটেছে, এই মসজিদুল আকসার আশেপাশে 70,000-এরও বেশি পয়গম্বরের কবর আছে। এই সব দেখানোর জন্য, নবীদের সাথে জিয়ারত করার জন্য, নবীদের কবরের হালত দেখানোর জন্য আল্লাহ তার বন্ধুকে সফর করায়া মক্কাতুল মুকাররমা থেকে মসজিদুল আকসা পর্যন্ত নিয়েছেন। আল্লাহু আকবার করে বলেন। এবং আল্লাহর রাসূল মেরাজ থেকে এসে কবরের বর্ণনাও দান করছেন। আল্লাহর রাসূল বলেন, আমি যখন যাইতেছিলাম জাবালে আহমার বরাবর, সেখান থেকে খুশবু বের হইতেছে। জিবরাইলকে বললাম, খুশবু কিসের? কয় এটা ইমানদারের কবরের খুশবু। সুবহানাল্লাহ, আস্তে করে বলেন। হযরত আসিয়া সহকারে ফিরাউনের ঘরে যারা শাহাদাত বরণ করেছে, ইমানদার ওরা এই নিচে ঘুমায় রয়েছে, ওদের কবর থেকে খুশবু বের হইতেছে। খুশবু জান্নাতের কবরের খুশবু। মেরাজ থেকে এসে আল্লাহর রাসূল বলেন, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, নিচের দিকে নজর করে আল্লাহর রাসূল তাকায় দেখে মুসা নবীর কবরের ভেতরে পয়গম্বর মুসা কবরের ভেতরে দাঁড়িয়ে নামাজ পড়তেছে। কবরের হালত দেখতে দেখতেই নবী গেছেন মসজিদুল আকসা। এ কারণে কবর হয়তো আগুন হয়, নয়তো বাগান হয়। আল্লাহর রাসূল বলতেছেন, আল কবরু রাউযাতুম মিন রিয়াজিল জান্নাহ আও হুফরাতুম মিন হুফারিন নার। এখন আপনারা বলুন, আমরা কি এখানে কেউ এমন আছি যারা কবরে যাওয়া লাগবে না? আছেন কেউ এরকম? এখানে কেউ আছেন? সবার কবরে যাইতে হবে এই বিশ্বাস তো সবার আছে। এখন প্রশ্ন হলো, আপনার কবর কি আপনি আগুন বানাইবেন না বাগান বানাইবেন? এটা হলো কথা। কখনো কখনো কবরের পরিবেশ ভালো হলেও কবর জান্নাতের বাগান হয়ে যায়। এটা আমার 1 নম্বর কথা। আমি যে ওয়াজটা করলাম এতক্ষণ, এই ওয়াজটাই করতেছিলেন, এটা আমার লাস্ট কথা। সেটা হলো, তবে কখনো কখনো ভালো জায়গায় কবর হইলেও লাভ হয় না। কখনো কখনো রাসূল জানাজা পড়াইলেও লাভ হয় না, যদি ঈমান নষ্ট হয়ে যায়।
আব্দুল্লাহ ইবনে উবাই ইবনে সুলুলের কবরের আযাব মাফ করানোর জন্য ওসিয়ত করতেছে, রাসূলকে বলল আমার জানাজা পড়াইতে। সন্তান বলে, আব্বা তুমি আয়েশা সিদ্দিকারে তোহমত তুমি লাগাইছো না? হ্যাঁ। তুমি রাসূলকে গালি দিছো না যুদ্ধের মাঠে? হ্যাঁ। তোমার মতো মুনাফিকের সর্দারের জানাজা বুঝি সরওয়ারে দু আলম নবী পড়াইবেন? মুনাফিক কিন্তু নবীর ব্যাপারে কত দামি কথাটা কয়। আব্দুল্লাহ তুই তোর রাসূলকে চিনিস না? আমি জালেম যত বড়, তোর নবীর মায়া তার চাইতে অনেক বড়। তুই বইলা দেখিস সে আমার জানাজা পড়াবে। সত্য সত্যই মুনাফিকের সর্দার মরে গেল। ছেলে সাহাবী বাপের লাশ গোসল দিল, কাফন পড়ায়া আব্দুল্লাহ ইবনে আব্দুল্লাহ রাসূলের কাছে যায় বলে, ওগো সরকার, আজকে আপনার সাহাবী একটা জিনিস ভিক্ষা চাইতে এসেছে আপনার কাছে। ওগো আল্লাহর নবী, আমার বাবা মুনাফিকদের সর্দার, কিন্তু আমার বাপ মরে গেছে। আমি আমার সন্তানকে নিজের হাতে গোসল দিয়েছি, আতর গোলাপ কর্পূর দিয়া আমি আমার বাবাকে সুন্দর করে সাজাইছি। ওগো সরকার, আমি জানাজা তৈয়ার করেছি রাহমাতুল লিল আলামিন নবীর কাছে। সন্তান হইয়া বাবার জানাজাটা ভিক্ষা চাইতে এসেছি। ওগো আল্লাহর নবী, আপনি কি একটু আমার বাপের জানাজাটা পড়াই দিবেন? আমার মন বলে, আপনি আমার বাবার জানাজা পড়াইলে হয়তো মহান আল্লাহ আমার আব্বারে মাফ করে দিবেন। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দাঁড়িয়ে গেছেন, জানাজা পড়ানোর জন্য রাসূল রওনা করেছেন। হযরত ওমর পিছন থেকে রাসূলকে টেনে ধরে কয়, সূরা মুনাফিকুন নাজিল হইছে, মুনাফিকের সর্দারের জানাজা পড়াইতে কি লেগা যান? আল্লাহ না বলছে 70 বার ইস্তেগফার করলো মুনাফিককে আল্লাহ তাআলা maaf করবেন? আল্লাহর রাসূল ওমরের হাত সরায় দিয়া বলে, ছাড়ো ওমর, আমারে যাইতে দাও। আল্লাহ 70 বারের কথা বলেছে, আমি 70 বারের চাইতে বেশি 70 মাররা বলেছে, আমি 70 বারের চাইতে বেশি করে ওর জন্য ইস্তেগফার করব, তারপরেও মহান আল্লাহ যেন ওরে মাফ করে দেয়। হাদিস শরীফে এসেছে আল্লাহর রাসূল জানাজা পড়ালেন। শুধু তাই করে নাই, আল্লাহর রাসূল নিজের গায়ের জামা খুইলা কাফন বানায়া মুনাফিকের সর্দাররে দিয়ে দিলেন। আমার গায়ের জামার বরকতেও যদি ও আযাব থেকে বেঁচে যায়। শুধু তাই করে নাই, হাদিসে আছে আল্লাহর নবী নিজের মুখের লুআব লালা জিহ্বা দিয়া বাইর কইরা আল্লাহর রাসূল শাহাদাত আঙ্গুলিতে লইয়া আল্লাহর নবী নিজের হাতে লালা আব্দুল্লাহ ইবনে উবাই ইবনে সুলুলের মুখের ভেতরে দিয়ে দিলেন, যেন রহমাতুল লিল আলামিনের মুখের লালার বরকতে যেন মুনাফিকটারে কবরের আযাব আল্লাহ maaf করে দেয়। এত দয়া মায়া রাসূলের কেন? কারণ রাসূল কবরের আযাব দেখে এসেছেন, জাহান্নামের গর্জন দেখে এসেছেন। এ কারণে পয়গম্বর চায় না কোনো মানুষ দোজখের আগুনে নিক্ষিপ্ত হয়ে যাক। শেষ পর্যন্ত নিজের মুখের লালাটা পর্যন্ত মুনাফিকের মুখের ভিতরে দিয়া দিল, যেন আল্লাহ তাও কবরের আযাব maaf কইরা দেয়। কিন্তু আল্লাহ তাআলা ঈমান না থাকলে কাউকে ক্ষমা করে না। আল্লাহ তাআলা বন্ধুকে ডেকে বলে, বন্ধু, একটা মুনাফিকের জানাজা পড়াইতে কে বলেছে আপনাকে? যার ঈমান নাই এমন মুনাফিকের জানাজা আপনি পড়াইলেন, সাবধান করে দিলাম আপনাকে, সামনের থেকে কোন মুনাফিকের জানাজার নামাজ আপনি আর পড়াইবেন না। ওয়ালা তাকুম আলা কবরিহিম, শুধু
জানাজা পড়াবেন না তা না, কোন মুনাফিকের কবর জিয়ারত আপনি করবেন না। মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ওই দরদ যদি নবীর নায়েব ইমাম আলেম উলামা হাফেজ আলেমদের হৃদয়ে না থাকতো, তাহলে যারা মোল্লার ইজ্জতে আক্রমণ করো, নবীর সুন্নতকে যারা গালি দাও, এদেশের মৌলবীরা তোমাদের জানাজার নামাজের ইমামতিও করতো না, জানাজার নামাজও পড়াইতো না। কিন্তু তোমাদের জানাজার জন্য পড়ায়, জানাজার কারণেও যদি আল্লাহ তোমাকে মাফ করে দেয়, তবে মনে রাখো মোল্লায় জানাজা পড়াইলেই কবরের আযাব মাফ হয় না। মুনাফিকের সর্দারের কবরের আযাব নবীর জানাজা দিয়েও মাফ হয় নাই। সঙ্গত কারণে কবরে যাওয়ার আগে ঈমান আমল ঠিক করো, ওয়াবুদ রাব্বাকা হাত্তা ইয়াতিয়াকাল ইয়াকিন, এটা হলো শেষ কথা। গুরুস্থানে কবর হলে কখনো কখনো কবরের আযাব মাফ হয়, কিন্তু ঈমান আমল ছাড়া কবরে গেলে কোনো কিছুই দিয়া কবরের আযাব থেকে রক্ষা পাওয়া যায়। জোরে আওয়াজ করে বলেন। এই বিষয়টা যদি বুঝে এসে থাকে, গুরুস্থানও চাই, ঈমান আমলও ঠিক করতে চাই, ঠিক কিনা?